একদিকে আপনারা শুনলেন যে আহমেদাবাদে ধৃত চিকিৎসক যাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে জৈব অস্ত্র ব্যবহার করে গণহত্যার ছক কষা হচ্ছিল, এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অন্যদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফরিদাবাদে আটক করা হলো রহস্যজনক একটি লাল গাড়ি। এর আগেই আপনাদের জানিয়েছি যে ওই i20 গাড়ি, যে গাড়িটির বিস্ফোরণ ঘটেছিল, অন্য একটি গাড়িও কিন্তু তার সঙ্গে ছিল, লাল ইকো স্পোর্টস গাড়ি, যে গাড়িটির খোঁজে ছিলেন পুলিশের আধিকারিকরা। লাল ইকো স্পোর্টস গাড়িটিকে আটক করা হয়েছে ফরিদাবাদ থেকে। লাল ইকো স্পোর্টস DL10 CK0458 গাড়িটিকে আটক করেছে পুলিশ। ফরিদাবাদের খান্ডাবালি গ্রামের কাছে গাড়িটিকে পার্কিং অবস্থায় পাওয়া যায়। সরাসরি আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, লাল গাড়িটি ফরিদাবাদের খান্ডাবালি গ্রামের কাছ থেকে পাওয়া গেছে, গাড়িটি সেখানে পার্কিং অবস্থায় পাওয়া গেছে, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশের একটা সন্দেহ হচ্ছে কি এটার লিঙ্ক রয়েছে, কেন কি এই গাড়িও উমরের নামই রয়েছে এবং যে রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে এই গাড়িতে প্রথমে 2019 সালে গাড়ি বিক্রি হয় পঙ্কজ গুপ্তার নামে এবং তারপর হাত বদল হয়ে চলে আসে উমর উল নবীর কাছে, সে এই গাড়িটিকে কিনে নেয়। 2024 সালে শ্রীনগরে এই গাড়িকে সার্ভিসিং করা হয়েছে, এরকম একটা রেকর্ডস গোয়েন্দাদের কাছে এসছে এবং যে হুন্ডাই i20 গাড়ি যেটা ব্যবহার করছিল উমর বিস্ফোরণের দিন, তার সঙ্গে এই গাড়ির সম্পর্ক রয়েছে। কেন কি কিছু পুরনো সিসিটিভি ফুটেজ এসে যেখানে দু গাড়িকে একসঙ্গে দেখা যাচ্ছে এবং তারপরেই কান খাড়া হয় যে সন্দেহ হয় আধিকারিকদের এবং সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছিল। এই ইকো ফোর্ড স্পোর্ট গাড়ি লাল রঙের রয়েছে, নম্বর প্লেট দিয়ে দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ 5টা টিম করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল, হরিয়ানাকে অ্যালার্ট করা হয়েছিল এবং সন্দেহ হতে হতে জানা গেল কি হরিয়ানাতে খান্দাউলি গ্রামে রাস্তার ধারে এক জায়গায় গাড়ি পার্ক রয়েছে, সেই গাড়িকে কর্ডন অফ করে দেওয়া হয়েছে। সেখানে CFSL এর টিম পৌঁছেছে, এখন এই গাড়িটিকে পুরো ফরেন্সিক চেক করা হচ্ছে। কেন কি বিস্ফোরক যেভাবে হুন্ডাই গাড়িতে রাখা ছিল, কেন কি যে বাড়িতে রেড করা হয়েছিল তারপর থেকে বিস্ফোরকগুলো অন্য কোন কোন জায়গায় গেছে সেটাকে এখন ট্র্যাক করার চেষ্টা করছেন গোয়েন্দারা এবং যার ফলে এই গাড়িটাকেও ট্র্যাক করা হয়েছে। এখন ঘিরে রাখা হয়েছে গাড়িকে, CFSL এর টিম পৌঁছেছে। এই গাড়িতেও কোনো বিস্ফোরক রয়েছে কিনা, কোনো অ্যামোনিয়াম নাইট্রেট বা অন্য কোনো বিস্ফোরক এই গাড়িতে রয়েছে কিনা সেটাকে চেক করা হবে এবং যেভাবে হোক এই গাড়িকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছিল, সেই গাড়ি এই মুহূর্তে ট্র্যাক হয়েছে। এখন দেখতে হবে এই গাড়িতে কোনো বিস্ফোরক পাওয়া যাচ্ছে কি পাচ্ছে না এবং এই গাড়ির ইতিহাস কি, এই গাড়ি এর আগে কোথাও কোথায় গেছে, ওমর, মুজাম্মিল বা শাহিন এই গাড়িকে ব্যবহার করেছিল কি করেনি, তারা কোনো জায়গায় নিয়ে গেছিলেন কিনা, এসব এখন এই গাড়িরও সিসিটিভি ফুটেজগুলো ট্র্যাক করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ধন্যবাদ বিজেন্দ্র। ইতিমধ্যে আপনারা জানেন যে উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা শাহিন শাহিদ, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার পুলিশের স্ক্যানারে শাহিন শাহিদের ভাই পারভেজের ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ডাক্তার পারভেজ একটি কিপ্যাড ফোন ব্যবহার করত, এমনও খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। পারভেজের থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোট 3টি মোবাইল এবং একটি হার্ড ডিস্ক। 6টা বেজে 50 মিনিট 57 সেকেন্ডে এই বিস্ফোরণ হয় দিল্লিতে। আর তার ঠিক 40 মিনিট আগে অর্থাৎ 6টা বেজে 10 মিনিটে জম্মু কাশ্মীর পুলিশের তরফে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না। সন্ধ্যে 6টা বেজে 10 মিনিটে সোমবার জঙ্গিদের উদ্দেশ্যে জম্মু কাশ্মীর পুলিশের হুঁশিয়ারি। কাশ্মীর পুলিশের এক্স পোস্টের 40 মিনিটের মাথায় দিল্লিতে বিস্ফোরণ। সোমবার সন্ধ্যে 6টা 10 মিনিটে পুলিশের পোস্ট, 12 মিনিট পরেই গাড়ি নিয়ে বেরোয় উমর। 6টা 22-এ সোমবার লালকেল্লার পার্কিং লট থেকে বেরোয় উমরের হুন্ডাই i20। 28 মিনিট পরেই সন্ধ্যে 6টা 50-এ সিগন্যালের কাছে হুন্ডাই গাড়িতে বিস্ফোরণ হয়। পুলিশের কড়া বার্তার পরেই চাপে পড়ে যায় চিকিৎসক উমর। খবর সূত্রে সে পালাতে চেয়েছিল এবং চাপে পড়েই চিকিৎসক উমর তিনি পালাতে গিয়েছিলেন, এমনটাই জম্মু কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হচ্ছে। লালকেল্লার কাছে গাড়ি পার্কিংয়ে রেখে লুকোতে চেয়েছিল চিকিৎসক উমর। তারপরে এক্সপোস্টে পুলিশের বার্তা দেখে ভয় পেয়ে যায় উমর, দাবি পুলিশের। আর তারপরেই ঘটে এই বিস্ফোরণ।
ये वाली सीएनजी वाली गाड़ी फट गई भाई, सीएनजी वाली। देख लो भाई, कोई भाई को देख लो।